সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। বাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর, পুলিশকে ধাওয়া। স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি সহ 5 দাবিতে জামাতের কর্মসূচি ঘোষণা। নেপালে নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেনজিরা, মধ্যরাতে বিক্ষোভ। এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হোক। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। সোমবার 15 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে আয়োজিত ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর, পুলিশকে ধাওয়া। ফরিদপুরে ভাঙ্গা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উপজেলা গোলচত্বর ও আশেপাশে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভকারীরা রোববার 15 সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় ভাঙ্গা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের তাণ্ডব থামাতে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তারা জনতার ধাওয়ার মুখে পড়ে এবং পাশের মডেল মসজিদে আশ্রয় নেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় ভাঙ্গা থানা ঘেরাও সহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর, সেনাবাহিনীর এপিসি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দুঃসময়ে কাটিয়ে উঠেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সোমবার 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে একথা বলেছেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বাণী পোস্ট করা হয়েছে। পিআর পদ্ধতি সহ 5 দাবিতে জামাতের কর্মসূচি ঘোষণা। জামাতে ইসলামী বাংলাদেশ জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার 15 সেপ্টেম্বর রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে বলে জানায় দলটি। নেপালে নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেনজিরা, মধ্যরাতে বিক্ষোভ। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চেয়েছেন জেনজি তরুণরা। রোববার 14 সেপ্টেম্বর মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ থেকে তার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া হয়। এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার। অ্যানহেল ডি মারিয়া যেন ফিরে গিয়েছেন নিজের শেকড়ে, আর্জেন্টিনায় ফিরে যোগ দিয়েছেন শৈশব ক্লাবের রোসারিও সেন্ট্রালে। বয়স 37 হলেও এখনও পায়ের জাদুতে মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। এবার কর্নার থেকে সরাসরি এক অবিশ্বাস্য গোল করে আবারও শিরোনামে এই বিশ্বকাপ জয়ী উইঙ্গার।